দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত, মহামান্বিত রজনী। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, দুঃখ কষ্ট দূর করেন, বিপদ থেকে হেফাজত করবেন। ধন দৌলত চাইবেন তো আল্লাহ তাআলা ধন দৌলত দিবেন। ওই শ্রেষ্ঠ রাতেই শবে বরাতের রাতে আমলগুলা করে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, আর মাত্র কয়েকদিন বাকি। এখনো আপনি জানলেন না শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে, নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এখনো আপনি জানলেন না পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে, কত রাকাত পর পর আপনি মুনাজাত করবেন। আপনি এখনো জানলেন না, শিখলেন না পবিত্র মহামান্বিত রজনী শবে বরাতের রাতে কি কি দোয়া, জিকির, তাসবিহ, ইস্তিগফার পড়বেন। শ্রেষ্ঠ দামি মর্যাদাপূর্ণ 6টি দোয়া ইস্তিগফার আপনাদেরকে শিখিয়ে দেব। তারপর পবিত্র শবে বরাতের রাতে আখিরি মুনাজাতে শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি পড়বেন। ও প্রিয় মহিলা মা বোনেরা আমার, আজকের ভিডিওটি এতটা গুরুত্বপূর্ণ, যদি আপনি সুন্দরভাবে মনোযোগ দিয়ে যদি সবটা ভিডিও যদি দেখেন, শুনেন, তাহলে আপনি পবিত্র শবে বরাতের রাতে সুন্দরভাবে আমল করতে পারবেন। পবিত্র শবে বরাত আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাত। পবিত্র শবে বরাতের রাত দামি মর্যাদাপূর্ণ রাত। ও মহিলা মা বোনেরা, জীবনে তো অনেক শবে বরাতের রাত এসেছে, তেমন কোনো আমল ইবাদত বন্দেগী করতে পারি নাই। যদি ভিডিওটা সুন্দর করে দেখে, যেভাবে বলেছি, যেভাবে বলবো সেভাবে যদি আমলগুলা করতে পারেন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত হবে 2026 সালের পবিত্র শবে বরাতের রাত। এই আমলগুলা করে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আরেক জায়গায় কোরআনের আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে, সব চাবি আমি আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ধনী বানাবো, যাকে চাই তাকে ফকির বানাবো। যে মহিলা মা বোনেরা, মুসলিম ভাইরা পবিত্র শবে বরাতের রাতে আমলগুলা করবেন, বন্দেগী করবেন, ভাগ্য খুলে যাবে, বরকতের সব দরজা আল্লাহ খুলে দিবে। মহান মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ইমানদার নারী পুরুষ আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করবে, জিকির করবে, নামাজ পড়বে,
আল্লাহ তাআলা বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন। আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত। আমরা শবে বরাতের রোজা কয়টি রাখবো ভালো করে শুনুন। যেহেতু আগামী মঙ্গলবার পবিত্র শবে বরাত, তার আগে একটা বৃহস্পতিবার পাবো। 1 নাম্বার হলো আমরা বৃহস্পতিবার দিনের রোজাটা রাখবো, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটি রেখেছেন। বৃহস্পতিবার দিনের রোজাটি বড় দামি। শবে বরাতের পরেও বৃহস্পতিবারে, প্রত্যেক বৃহস্পতিবারে মা বোনেরা রোজাটি রাখবেন, বড় দামি। বৃহস্পতিবারে রোজা রাখবেন কেন? রাসূলুল্লাহ রোজা রাখছেন বৃহস্পতিবারে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার দিন আপনি কেন রোজা রেখেছেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলার নির্দেশে জমিনের মধ্যে ফেরেশতারা ডিউটি পালন করে। ওই ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। সেজন্য আমি নবী চাই, আমার আমলনামা যখন পেশ করা হবে আমি তখন যেন রোজা রাখা অবস্থায় থাকি। বৃহস্পতিবার দিনের রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মহিলা মা বোনেরা আমার, তারপরে এই শাবান মাস, পবিত্র শবে বরাতের মাসে, শাবান মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলা রাখবেন। শাবান মাসের 13, 14, 15 ইংরেজি তারিখ অনুযায়ী হচ্ছে 2, 3, 4 আগামী ফেব্রুয়ারি। এই যে ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি মাসের 2, 3, 4 আর বারটা হবে সোমবার, মঙ্গলবার, বুধবার। এই 3টি আইয়ামে বীজের রোজা রাখবেন। যে সকল মহিলা মা বোনেরা, মুসলিম ভাইয়েরা এই 3টি রোজা রাখবেন, এই 3টি রোজা আইয়ামে বীজের রোজার সাথে শবে বরাতের রোজাটাও হয়ে যাবে। আইয়ামে বীজের রোজাগুলা রাখলে শবে বরাতের রোজাটাও হয়ে যাবে। কারণ হলো আইয়ামে বীজের রোজার মধ্যেই 3 তারিখ মঙ্গলবার রাতে আপনি সাহারি খাবেন, বুধবার দিনের যে রোজাটা রাখবেন এটাই শবে বরাতের রোজা। প্রিয় মহিলা মা বোনেরা আমার, আইয়ামে বীজের 3টি রোজা রাখবেন, তাহলে শবে বরাতের রোজাটাও হয়ে যাবে। রোজার নিয়ত হলে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মহিলা মা বোনেরা আমার, কথাগুলো খুব ভালো করে শুনুন। এই রোজার নিয়তটা এভাবে করার পরে রোজা রেখে দিনের বেলা কোনো অন্যায়, অপরাধ, গুনাহের কাজ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনার রোজা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, রোজা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা জেনে নিই পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে। পবিত্র শবে বরাতের রাতে দিনে 1 নাম্বার যে নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা বাসায় আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজটা পড়ে নেবেন। প্রিয় মা বোনেরা, হলো 1 নাম্বার নামাজ। তারপর শবে বরাতের রাতে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন?
শবে বরাতের নামাজের নিয়মটা সুন্দর করে বলে দেই। শবে বরাতের রাতে এশার নামাজ পড়ার পরে তারপর শবে বরাতের নামাজটা পড়তে হবে। এশার নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, পবিত্র হতে হবে। আপনার শরীর, আপনার জামাটা যেন পবিত্র থাকে। তারপর আপনি জায়নামাজ বিছিয়ে নেবেন। প্রথমে এশারের নামাজটা পড়বেন। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত ভিতির। এটা শবে বরাতের নামাজের শেষে পড়বেন। সবচেয়ে ভালো হয় তাহাজ্জুদের নামাজ পড়লে, এটা সবচেয়ে ভালো। আপনি যদি তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত হলেও পড়বেন। প্রিয় মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, শবে বরাতের রাতে তাহাজ্জুদ যেন কাহারও মিস না যায়। কষ্ট করে তাহাজ্জুদের নামাজটা পড়লে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। তাহাজ্জুদের নামাজ পড়লে বড় লাভ। 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ পড়বেন। বেশি পড়লে 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, অনেকে বলতে পারেন যে হুজুর 3টা 3:30 সজাগ নাও হতে পারে, অসুস্থতা, বিভিন্ন সমস্যা আছে। তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনারা শবে বরাতের নামাজ শেষ করে তারপর 3 রাকাত ভিতরের নামাজটা পড়ে নেবেন। পবিত্র শবে বরাতের রাতে শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন শুনুন। এশার নামাজ পড়াটা যখন শেষ হবে, তারপর আপনি শবে বরাতের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। শবে বরাতের নফল নামাজ 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আবার নতুন নিয়ত, আবার 2 রাকাত নামাজ, তারপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8, 10, 12 রাকাত নামাজ পড়বেন। আরও বেশি পড়তে চাইলেও পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় মহিলা মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা বোনেরা, এবার আসুন শবে বরাতের নামাজের নিয়তটা বাংলাতে বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার সাথে আপনি যে সূরা ভালো পারেন, সুন্দর পারেন, সেই সূরাটা আপনি একটু বড়, যে সূরা পারেন যেটা একটু বড়, প্রথম রাকাতে বড় সূরাটা পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে ছোট্ট সূরা পড়বেন। আবার অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো শুধুমাত্র 2-3টা সূরা পারি, ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ সূরা পারি। আপনারা এই শবে বরাতের নামাজ ইন্না আতাইনা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নামাজ আপনি পড়তে পারবেন। আপনার শবে বরাতের নামাজ ইনশাআল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আমরা জেনে নিলাম শবে বরাতের নামাজ কোন নিয়মে পড়তে হয়, নিয়ত জেনে নিলাম। এবার কত রাকাত পর পর মুনাজাত করতে হবে। আপনি 4 রাকাত পর পর মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। মুনাজাতের 4 রাকাত পর মুনাজাতের আগে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়বেন, তারপর মুনাজাত দিবেন। 4 রাকাত পর মুনাজাত। প্রিয় মহিলা মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ 6টি দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির এগুলা করবেন। আল্লাহ খুশি হয়ে যাবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। প্রিয় দিনী ভাই ও বোন, 1 নাম্বার যে জিকির তাসবিহ পড়বেন সেটা বড় দামি, 100 বার পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। এই তাসবিহটি পড়লে কি হবে? 100 বার পড়লে অনেক ফজিলত আছে। একটা মাত্র বলি, আসমান থেকে জমিন পর্যন্ত যে মধ্য জায়গাটা খালি, এই জায়গাটাকে নেক দিয়ে ভরট করতে যত নেকির প্রয়োজন হবে তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর তাসবিহ হচ্ছে 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার পড়লে কি হবে? অনেক ফজিলত আছে। একটা মাত্র বলি, হাসরের ময়দানে মিজান পাল্লা থাকবে। ওই মিজান পাল্লার মধ্যে নেকির যেই পাল্লাটা আছে, আল্লাহ তাআলা ওই নেকির পাল্লাটাকে আল্লাহ তাআলা ওজন দিয়ে আল্লাহ তাআলা ভারী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর হলো আল্লাহু আকবার। 100 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার পড়বেন। অন্তরে মনে মনে খেয়াল রাখবেন আল্লাহ বড়, আল্লাহ বড়। আর এই দিক দিয়ে জবানে পড়বেন আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক, সব কিছু করতে পারেন, সবচেয়ে বড় হচ্ছেন আল্লাহ। 4 নম্বর হলো পবিত্র শবে বরাতের রাতে ছোট্ট দাম ইস্তিগফারটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার যদি পড়েন 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নম্বর, জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর, ধনী বানায়া দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন, আপনাদেরকে বলছি। তারপর 5 নাম্বার হলো একটি জিকির করবেন, যেই জিকিরটি বড় দামি। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি 100 বার করবেন। 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন, আসমানের দরজাগুলা খুলে দিবেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আপনার দোয়া কবুল করে নিবেন। এই জিকির 100 বার করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা আমার, 6 নাম্বার, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট দুরূদ শরীফটি 100 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনের আমার, এই জিকিরগুলা করার পরে তারপর আখিরি মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে দোয়া কবুলের শ্রেষ্ঠ আল্লাহ পাকের নামটি, ইসমে আজমটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে এমন একটি দোয়া পড়বেন, যে দোয়া পড়লে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কল্যাণ দিবেন, টাকা পয়সা, ধন দৌলত, সুখ শান্তি, সব নিয়ামত দিবেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কবর, আসর, মিজান, ফুলসিরাতে সব বিপদ আপদ, আযাব গজব থেকে হেফাজত করবেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন।
জাহান্নাম থেকে হেফাজতে রাখবেন। এই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে বাংলাতে নিজের মতো করে আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, বলবেন মালিক ইয়া আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, পাপ করেছি আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে স্বামী আপনজন সবার গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। অপ্রিয় মহিলা মা বোনেরা, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত, শ্রেষ্ঠ রাতে আমলগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ রাতে শ্রেষ্ঠ আমলগুলা সবাইকে করার তৌফিক দান করুন।